আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানে আবারও ইসরায়েলি হামলা, ট্রাম্পের দরবারে নেতানিয়াহু। এরপর জানবেন, সৌদিতে বিরল তুষারপাতে সাদা মরুভূমি। কারণ কি? নাকি কিয়ামতের বড় আলামত? আরও জানবেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে অবস্থান বাংলাদেশে। কূটনৈতিক লড়াইয়ে দিল্লিকে ছাড়ছে না ঢাকা। ইউক্রেন নয়, ইউরোপকেও ছাড়বেন না। পুতিনের কঠিন হুঁশিয়ারিতে গোটা মহাদেশ জুড়ে নতুন আতঙ্ক। সর্বশেষ জানবেন, জ্বালানি তেলের লোভে ভেনেজুয়েলা দখল করতে চায় আমেরিকা। কারাকাসের তীব্র অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের ভেতরে আবারও ইসরায়েলি হামলার খবর সামনে আসার পর পুরো অঞ্চল জুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সামরিক ও গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যদিও হামলার বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ভোররাতে একটি সংবেদনশীল এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরে নিরাপত্তা বাহিনী ওই অঞ্চল ঘিরে ফেলে। ইরান একে সরাসরি ইসরায়েলের আগ্রাসন হিসাবে উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের দাবি, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এর জবাব দেয়া হবে উপযুক্ত সময় ও স্থানে। এই ঘটনার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থন আরও শক্ত করতে এবং সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া মোকাবিলায় কৌশল নির্ধারণ করতেই ট্রাম্পের দরবারে হাজির হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্প ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ সামরিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানের পক্ষে ছিলেন, ফলে এই সাক্ষাৎকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইসরায়েলের যে কোনো হামলার জবাব তারা শক্ত হাতে দেবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গেও যোগাযোগ বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এতে করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। সব মিলিয়ে ইরানে আবারও ইসরায়েলি হামলার অভিযোগ এবং ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন বিশ্ববাসী গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে পর্যবেক্ষণ করছে। এরপর জানবেন, মরুভূমির দেশ সৌদি আরবে বিরল তুষারপাত বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যেসব অঞ্চল বছরের বেশিরভাগ সময় প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার জন্য পরিচিত, সেখানেই হঠাৎ করে বরফে ঢেকে গেছে পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমি। সৌদির উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় এই তুষারপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে বালিয়াড়ির ওপর সাদা বরফের চাদর, পাহাড়ের চূড়ায় জমে থাকা তুষার এবং ঠান্ডায় কাঁপতে থাকা জনপদ। এমন দৃশ্য আগে খুব কমই দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই একে প্রকৃতির বিরল ঘটনা হিসাবে দেখছেন, আবার কেউ কেউ গভীর উদ্বেগ প্রকাশ করছেন। সৌদি আবহাওয়া দপ্তরের মতে, শক্তিশালী শীতল বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্ন আকাশ এবং টানা বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা হঠাৎ করে শূন্যের কাছাকাছি নেমে আসে। এর ফলে মরুভূমি অঞ্চলে তুষারপাত সম্ভব হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ হতে পারে। তবে এই ঘটনা ধর্মীয় মহলেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই হাদিসে বর্ণিত ভবিষ্যদ্বাণীর সঙ্গে এই আবহাওয়ার মিল খুঁজছেন। সেখানে বলা হয়েছে, একসময় আরবের ভূমি সবুজে ভরে উঠবে এবং প্রাকৃতিক পরিবর্তন দেখা দেবে। সেই কারণে অনেকে প্রশ্ন তুলছেন, এটি কি কিয়ামতের বড় আলামতের ইঙ্গিত? অন্যদিকে বিজ্ঞানীরা বিষয়টিকে বাস্তবতার আলোকে ব্যাখ্যা করছেন। তাদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার স্বাভাবিক নিয়ম ভেঙে যাচ্ছে। কখনো চরম তাপপ্রবাহ, আবার কখনো অস্বাভাবিক শীত ও তুষারপাত। এই বৈপরীত্যপূর্ণ আবহাওয়া ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা যেতে পারে। এদিকে সৌদি প্রশাসন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনা, কৃষিক্ষতি এবং দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। সৌদি সাদা মরুভূমি গোটা বিশ্বের দৃষ্টি কেড়েছে। এটি কেবল একটি বিরল প্রাকৃতিক ঘটনা নাকি ভবিষ্যতের কোনো বড় সংকেত, সে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে প্রকৃতির এই অস্বাভাবিক রূপ মানবজাতিকে নতুন করে সতর্ক বার্তা দিচ্ছে, তা বলাই যায়।
এরপর জানবেন আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দিন দিন আরও স্পষ্ট ও দৃঢ় হয়ে উঠছে। ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব হলেও জাতীয় স্বার্থের প্রশ্নে আর নরম নয় ঢাকা। সীমান্ত, পানি বণ্টন, বাণিজ্য ও নিরাপত্তা একাধিক ইস্যুতে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলছে, যা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন বার্তা দিচ্ছে। কূটনীতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক বৈঠকগুলোতে বাংলাদেশ তার দাবিগুলো আগের চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে উপস্থাপন করছে। বিশেষ করে তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্তে অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনা এবং বাণিজ্য ঘাটতি নিয়ে ঢাকার কড়া অবস্থান দিল্লির ওপর চাপ বাড়িয়েছে। বাংলাদেশ মনে করছে, দীর্ঘদিনের আলোচনার পরেও এসব ইস্যুতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক বৃদ্ধি ও কৌশলগত গুরুত্ব বৃদ্ধির ফলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে আত্মবিশ্বাস বেড়েছে। একসময় যেখানে এককভাবে ভারতের ওপর নির্ভরতা বেশি ছিল, এখন সেখানে বাংলাদেশ বহুমুখী কূটনীতি অনুসরণ করছে। চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ঢাকার কূটনীতিক শক্তিকে আরও জোরালো করেছে। ভারতের পক্ষ থেকে বারবার বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য প্রতিবেশী বলা হলেও বাস্তব ইস্যুতে মতবিরোধ স্পষ্ট। বিশেষ করে পানি বণ্টন ও সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশের দাবি দীর্ঘদিনের, যা এখন আর উপেক্ষা করতে রাজি নয় ঢাকা। নীতি নির্ধারকরা বলছেন, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতেই সম্পর্ক টিকে থাকতে পারে। ঢাকার কূটনীতিক মহলের বক্তব্য, বন্ধুত্ব মানে নীরবতা নয়, বরং স্বার্থের জায়গায় দৃঢ় অবস্থান নেওয়াই প্রকৃত বন্ধুত্বের ভিত্তি। সেই নীতিতেই এগোচ্ছে বাংলাদেশ, আর এ কারণেই কূটনীতিক লড়াইয়ে দিল্লিকে ছাড় দিচ্ছে না ঢাকা। সব মিলিয়ে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে চলার এই কৌশল বাংলাদেশকে আঞ্চলিক রাজনীতিতে আরও আত্মমর্যাদাশীল অবস্থানে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই দৃঢ় কূটনীতি দুই দেশের সম্পর্ককে কোন দিকে নিয়ে যায় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাজনৈতিক মহল। আরও জানবেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি আরও বিপজ্জনক মোড় নিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সংঘাত শুধু ইউক্রেনের ভেতর সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে ইউরোপকেও এর মূল্য দিতে হবে। পুতিনের এই বক্তব্যের পর ইউরোপ জুড়ে নিরাপত্তা সংখ্যা চরমে পৌঁছেছে এবং কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে পুতিন বলেন, ইউরোপের কিছু দেশ ও ন্যাটো জোট ইউক্রেনকে ক্রমাগত অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। তার অভিযোগ, এসব পদক্ষেপ সরাসরি রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, যদি আমাদের সীমা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তবে রাশিয়া চুপ করে বসে থাকবে না। পুতিন আরও ইঙ্গিত দেন, ইউক্রেনে ব্যবহৃত বহু পশ্চিমা অস্ত্র ও প্রযুক্তি সরাসরি ইউরোপীয় দেশগুলো থেকেই আসছে। ফলে ভবিষ্যতে যে কোনো পাল্টা প্রতিক্রিয়া শুধু ইউক্রেনের ভেতরেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশ্লেষকদের মতে, এটি ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি স্পষ্ট কৌশলগত বার্তা। এই হুঁশিয়ারির পর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদর দপ্তরে জরুরি বৈঠক শুরু হয়েছে। ইউরোপীয় নেতারা পুতিনের বক্তব্যকে অত্যন্ত উদ্বেগজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হলেও প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করার ইঙ্গিত মিলেছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিনের এই বক্তব্য আসলে ভয় দেখিয়ে পশ্চিমা সমর্থন দুর্বল করার চেষ্টা। কিয়েভের দাবি, যুদ্ধক্ষেত্রে চাপ বাড়ার কারণেই রাশিয়া এমন কঠোর ভাষায় কথা বলছে। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হুমকি সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিশ্ব নেতারাও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও বাস্তবে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ইউক্রেন যুদ্ধ ধীরে ধীরে ইউরোপের সামগ্রিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। ইউক্রেন নয়, ইউরোপকেও ছাড়বেন না। পুতিনের এই কঠিন হুঁশিয়ারি শুধু একটি বক্তব্য নয়, বরং ভবিষ্যৎ সংঘাতের সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কূটনৈতিক মাধ্যমে থামানো যাবে, নাকি ইউরোপ সত্যি আরও বড় অস্থিরতার দিকে এগোচ্ছে? সর্বশেষ জানবেন, বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভূমিকা। দেশটির সরকার অভিযোগ করেছে, বিপুল জ্বালানি তেলের মজুদের লোভেই ভেনেজুয়েলার ওপর প্রভাব বিস্তার শেষে দখল প্রতিষ্ঠা করতে চাইছে আমেরিকা। কারাকাসের এই অভিযোগের পর লাতিন আমেরিকা জুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক আলোড়ন শুরু হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বক্তব্যে বলেন, তার দেশ বিশ্বের অন্যতম বৃহৎ তেল সম্পদের মালিক। এই সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আর্থিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ এবং আভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়ার কৌশল নিচ্ছে। তার ভাষায়, এটি গণতন্ত্র বা মানবাধিকারের প্রশ্ন নয়, এটি খাঁটি তেল রাজনীতি। ভেনেজুয়েলার অভিযোগ, যুক্তরাষ্ট্র সমর্থিত বিভিন্ন গোষ্ঠী দেশটির অভ্যন্তরে অস্থিরতা তৈরি করে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। একাধিকবার অভ্যুত্থানের অভিযোগও তুলেছে কারাকাস। মাদুরো সরকার বলছে, এসবের পেছনে মূল উদ্দেশ্য হল তেল ক্ষেত্র ও জ্বালানি অবকাঠামোর উপর নিয়ন্ত্রণ নেওয়া।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে। ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলায় তাদের আগ্রহ মূলত গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে বিশ্লেষকরা বলছেন, বিশ্বের জ্বালানি বাজারে ভেনেজুয়েলার কৌশলগত গুরুত্ব উপেক্ষা করার সুযোগ নেই। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের সঙ্গে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। তেলের পাশাপাশি ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইয়েও ভেনেজুয়েলা এখন বড় শক্তিগুলোর টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সব মিলিয়ে জ্বালানি তেলের লোভে ভেনেজুয়েলা দখল এই অভিযোগ শুধু একটি দেশের বক্তব্য নয়, বরং বৈশ্বিক শক্তির রাজনীতির এক কঠিন বাস্তবতা তুলে ধরছে। ভবিষ্যতে এই দ্বন্দ্ব কূটনৈতিক সমাধানের পথে যাবে নাকি আরও গভীর সংঘাতে